রমজানের শেষ মুহূর্তে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে ঈদ কেনাকাটা। ক্রেতাদের অভিযোগ, পোশাকের দাম বেশি। এদিকে চুরি ছিনতাই রোধে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেষ মুহূর্তে জমে উঠেছে চাঁদপুরের বিপণী বিতানগুলো। ঈদের কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে আরেক দোকান চষে বেড়াচ্ছেন ক্রেতারা। ক্রেতাদের পছন্দ মাথায় রেখে বাহারি নকশার কাপড়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারাও। এদিকে দাম বেশি নেয়ার অভিযোগ রয়েছে ক্রেতাদের মাঝে। বিক্রেতারা বলছেন দেশি পোশাকের চাহিদা বেশি, তবে বিদেশি পোশাকের দাম একটু বেশি হলেও বেচাকেনা ভালো। মায়ের জন্য কিনছি, এখনো আমার ফ্যামিলির জন্য কিনা বাকি আছে। আজকে 3 দিন ধরে মার্কেটে আসছি, এত বেশি দাম যার জন্য কিছু কিনতেই পারছি না। ঈদের জুতা কিনতে আসছি, এখন দেখি জুতা দাম মিলে না। ইন্ডিয়ান অরিজিনাল যে ক্যাটালগের বইগুলি এগুলি একটু তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় রেট অনেক বেশি। মাগুরার বিপণী বিতানগুলোতে একই চিত্র। ক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে ঈদ বাজার। অনেক রাত পর্যন্ত পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। ক্রেতা সমাগমে খুশি বিক্রেতারাও। বাচ্চাদের কাপড় তুলনামূলক একটু বেশি দাম। এবছর বেচাকেনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। চুরি ছিনতাই রোধে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের 4টা টিম সকাল থেকে গভীর রাত পর্যন্ত ডিউটি করছে। মানুষ যাতে নির্বিঘ্নে তারা শপিং করতে পারে, চলাফেরা করতে পারে, এই জন্য যতক্ষণ পর্যন্ত দোকান মার্কেট খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত এই পার্টিগুলো দায়িত্বরত থাকবে। বগুড়া শহরের অভিজাত বিপণী বিতান আর মার্কেটের পাশাপাশি জমে উঠেছে ফুটপাত ও ভ্রাম্যমাণ ভ্যান দোকানে বেচাকেনা। হাক ডাক করে বিক্রি করছেন ক্রেতারা। ঈদে পরিবারের মুখে হাসি ফোটাতে কম দামে এসব পণ্য কিনতে পেরে খুশি স্বল্প আয়ের মানুষ। গরিবের জন্য এটাই ভালো, আর কি পাওয়া যাচ্ছে, ঈদে একটা নতুন কাপড় পাওয়া যাচ্ছে, এটাই তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। এখানে মোটামুটি মানসম্মত অনুযায়ী দাম একটু দাম কম দেখে এখানে আসি। সীমিত লাভে আমরা বিক্রি করতেছি, কিছু গরিব মানুষও যান কিনতে পারে, পড়তে পারে। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। এই কয়েকদিনে রাজধানীর কেনাকাটা কমলেও বাড়বে প্রত্যন্ত অঞ্চলের ঈদ কেনাকাটা। শোয়েব শামীম, নিউজ 24।